আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। মঞ্জুয়ারা কিচেন ব্লগে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ডিম দিয়ে ফুলকপির ঝোল বা ডালনা যেটাই বলেন। ডিম দিয়ে ফুলকপির ঝোল বা ডালনা রান্না করার জন্য এখানে নিয়েছি 3টা ডিম, একটা ফুলকপি, 2টা মাঝারি সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি। আর এই মশলাগুলো আমি ব্লেন্ড করে নিব। অল্প পেঁয়াজ, 3টা কাঁচা মরিচ, একটা শুকনো মরিচ, 6-7টা রসুনের কোয়া আর অল্প সাদা সরিষা দিয়ে দিব। এখানে মশলাটা আমি পেস্ট করে নিব অল্প পানি দিয়ে। পেস্ট করে আমি মূল রান্নাতে চলে যাব। আমি এখন এখানে একটা কড়াই বসিয়ে দিছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে যাতে তেলটা ছিটে গায়ে না পড়ে। এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, টুকরো করা আলুগুলো। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা সুন্দর হয় দেখতে, সেই জন্য এখন আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নেব আমি। এখন এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে লাড়াচাড়া করে হালকা করে আমি ভেজে নিব। বেশি ভাজবো না, অল্প করে ভাজবো ফুলকপিটা। ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকেন, স্কিপ করবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের কাছে অনুরোধ করলাম। ফুলকপিটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এখন এর মধ্যে অল্প তেল দিয়ে দিব। তেল দিয়ে ডিমগুলো এখানে দিয়ে দিব। ডিমের গায়ে অল্প দাগ কেটে দিব একটা চাকু দিয়ে। ডিমটা যাতে ফুটে গায়ে না পড়ে, দাগ কেটে দিলে ভালো হয়, ভিতরে মশলাও ঢুকে, সেই জন্য এইভাবে আমি দাগ কেটে দিলাম। এখন লাড়াচাড়া করে ভেজে নিব। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিব, কালারটা ভালো আসবে। লাড়াচাড়া করে অল্প ভেজে নিব। এখন আমি তুলে নিব এটা। এর মধ্যে আর অল্প তেল দিয়ে দিব। তেল দিয়ে বাগারের জন্য এটা আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, অল্প জিরা দিয়ে দিলাম। এটা লাড়াচাড়া করে অল্প ভেজে নিব। এখন মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। লাড়াচাড়া করে হালকা ভেজে নিব। পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে এখন ভালো করে ভেজে নিব। কাঁচা গন্ধ ভালো করে দূর করে নিব ভাজা ভাজা করে। আমার ভিডিওটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেন নাই নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। মশলার মধ্যে অল্প পানি দিয়ে দিলাম। এখন বাদ বাকি মশলাগুলো অ্যাড করব। হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচের কম জিরার গুঁড়া, হাফ চা চামচের অল্প কম ধনিয়া গুঁড়া আমি দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো সবজি রান্না করার সময় মশলাটা ভালো করে কষিয়ে নিলে সেই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া মশলাতে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিব মশলার সাথে। আর যারা যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা যদি রুটি পরোটার সাথে খান তাহলে এত ঝোল দিবেন না, আর ভাতের সঙ্গে খালে অল্প বেশি ঝোল লাগবে, সেই অনুযায়ী আপনারা পানিটা দিবেন। আপনারা রুটি পরোটা ভাতের সাথেও খেতে পারেন, মাছ মাংস লাগবে না। খুবই দারুণ একটা রেসিপি এই শীতের সিজনে আপনারা করে খাবেন। রান্না তো সবেই পারে, তো এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়। আমি এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, এর মধ্যে অল্প গরম মশলার গুঁড়ি অ্যাড করব এখানে। অ্যাড করে আবারও 2 মিনিটের মতো ফুটিয়ে নিব, ডিমের ভিতরে যাতে মশলাটা ঢুকে ততক্ষণ পর্যন্ত। আমার ভিডিওটা যারা যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করবেন আর একটা লাইক দিবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার ছোট্ট পরিবারটির সাথেই থাকবেন, আমাকে আপনারা সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।